বাংলাদেশের যে ইন্টারনেট বর্তমান যে ফুটপ্রিন্ট, এটা রিয়েল ইন্টারনেট ফুটপ্রিন্ট হচ্ছে 7.5 টেরাবাইট। এখন আমরা যখন ইন্টারনেট বলি, আসলে আমরা যা দেখি ফেসবুকে বা মোবাইলে, এটার একটা সামান্য একটা অংশ রিয়েল ইন্টারনেট, বাকিটা আসলে ক্যাশ। বিটিসিএল যখন তার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দায়িত্ব নেয়, তখন তারা বলেছিল 2030 সালের আশেপাশে বা এই ক্যাপাসিটিটা 26 টেরাবাইট হবে, কিন্তু সেই স্পেসিফিকেশনে ক্যাশ ইন্টারনেট এবং রিডান্ডেন্সি এই দুটো জিনিস মিস করা হয়েছিল। বুয়েট একটা স্টাডি করেছে, এই স্টাডি করে দেখিয়েছে 2030 সালের পরে বা আজ থেকে, যখন সেটা করা হয়েছিল 2016-17 সালে যে স্টাডিটা করা হয়েছিল, তখন থেকে 10 বা 12 বছর পরে এটা লাগবে 100 টেরাবাইটের বেশি। আমরা যদি আজকের হিসাব দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ইন্টারনেট ফুটপ্রিন্টটা হলো ক্যাশ এবং টোটাল ইন্টারনেট মিলে আনুমানিক 35 থেকে 36 টেরাবাইট। বৈশ্বিক ইন্টারনেটের যে সিএজিআর আছে, যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আছে, বৈশ্বিক রেট হচ্ছে 28%। আর ডেভেলপিং কান্ট্রিগুলো, যেখানে ডিজিটাল কানেকশন এবং ডিজিটাল সার্ভিস এখনও পৌঁছেনি, সেখানে এই স্তরটা অনেক বেশি। সেটা হচ্ছে আফ্রিকান দেশগুলোতে প্রায় 34% এবং বাংলাদেশের মতো দেশগুলোতে এগুলো 45%। এখন আমরা যদি এই 35 টেরাবাইটের উপরে যদি বছর বছর 34 থেকে 45% একটা হিসাব যোগ করি, তাহলে এই প্রবৃদ্ধি আজ থেকে 12 বছর পরে দাঁড়ায় প্রায় 250 টেরাবাইট। যদি একটা দেশে 40% বা তার আশেপাশের হারে ইন্টারনেট প্রবৃদ্ধি না হয়, তাহলে বুঝতে হবে সেই দেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে। আমরা এই জন্য বলছি যে বিটিসিএল যেই ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণের যে প্রজেক্টটা বিগত সরকারের আমলে নিয়েছে, যার টেন্ডার বিগত সময়ের আমলে হয়েছে, যা নিয়ে টেন্ডার প্রক্রিয়ার প্রভাবিত করার কাজগুলো বিগত সরকারের আমলে হয়েছে, এবং সেখানে যে একটা এলসি করা হয়েছিল, আমি এবং নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার আগে সেই এলসিতে 290 কোটি টাকা অফারের যোগে এলসিও পরিশোধ করা হয়ে গেছে। তো এই সব কিছু আমলে নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি। আমি নিজে ওনার অফিসে গিয়েছি। আমি বলেছি যে স্যার, যেহেতু 290 কোটি টাকা চলে গেছে এবং যেহেতু এটা সর্বনিম্ন দরদাতা এবং ক্যাপাসিটি নিয়ে যেই অপতথ্যটা এসেছিল সেটা বুয়েট যেহেতু ক্লারিফাই করেছে, আমরা একটা কমিটি করে দিব। এই কমিটির মাধ্যমে যে ইকুইপমেন্টগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা জানেন এটা OSR 9800, M12 এবং M24, এই ইকুইপমেন্টগুলো বিটিসিএলের যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বেসরকারি খাতে ইতিমধ্যেই এটা স্থাপিত হচ্ছে এবং ব্যাপক আকারে স্থাপিত হচ্ছে। কিছু বিশেষ কোম্পানি বিটিসিএলকে এই মার্কেট থেকে আউট করে দিতে চায়। তো আমরা এই বক্তব্য যখন তুলে ধরেছি, তখন বলা হয়েছে ঠিক আছে, আমাদেরকে বিস্তারিত জানানো হোক। সেই রেফারেন্সে আমি মাননীয় দুদক চেয়ারম্যানকে একটা চিঠি লিখি। এই চিঠিতে আমি মূলত আমার যুক্তিগুলো তুলে ধরি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেহেতু টাকাটা চলে গেছে, যেহেতু আমাদের বিটিসিএলের ক্যাপাসিটি সম্প্রসারণ দরকার। আপনারা জানেন যে বর্তমানে যে ক্যাপাসিটি আছে, এটা জেলা পর্যায়ে মাত্র 1 Gbps। এটা দিয়ে আসলে বেটার কোয়ালিটি ইন্টারনেট সেবা দান অসম্ভব। এখন এই মুহূর্তে বিটিসিএল যদি এই নেটওয়ার্কটা আপগ্রেড না করে, তাহলে খুব দ্রুতই সে মার্কেট আউট হয়ে যেতে পারে। এখন যেহেতু তার প্রতিদ্বন্দ্বীগুলো নেটওয়ার্ক আপগ্রেড করছে এবং বিটিসিএল বিভিন্ন ঝামেলার কারণে, যেগুলো সাবেক সরকারের আমলে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন কারণে এই কাজটা বন্ধ হয়ে আছে, সেজন্য বিটিসিএলের যে ফাইবার নেটওয়ার্ক আছে এটা এক্সপান্ড করা যাচ্ছে না। উপরন্তু আমরা বলেছি বিটিসিএলের মোট প্রজেক্টের মধ্যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আইপি নেটওয়ার্ক আর একটা হচ্ছে ফাইবার DWDM নেটওয়ার্ক। আইপি নেটওয়ার্কের কাজ 70 থেকে 80% অলরেডি হয়ে গেছে, কিন্তু সেই 300 কোটি টাকা আজকে কোনোই কাজে আসছে না, কারণ সেই নেটওয়ার্কের যে সার্ভারগুলো বসানো হচ্ছে, সেই সার্ভারগুলো সংযোগ করার জন্য আমাদের DWDM নেটওয়ার্কটা দরকার। তো সেজন্য আমরা যুক্তি উপস্থাপন করেছি, যেহেতু টাকা চলে গেছে আমাদেরকে কাজটা করতে দেওয়া হোক। আর যেহেতু ইকুইপমেন্টটা বর্তমান বিশ্বে ব্যবহৃত বহুল প্রচলিত ইকুইপমেন্ট, আমরা একটা কমিটি করে দিব, যেই কমিটি নিশ্চিত করবে যে রাইট ইকুইপমেন্ট যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা আসবে। এটাকে অপব্যাখ্যা করে আমাকে ব্যক্তিগতভাবে আমার মিনিস্ট্রিকে এবং আমাদের সরকারকে চরিত্র হননের একটা চেষ্টা আপনারা মিডিয়াতে দেখেছেন। আমি এর নিন্দা জানাই এবং আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি, তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই এবং এখানে যত ধরনের কাজ হয়েছে প্রত্যেকটা কাজ আগের সরকারের আমলে হয়েছে। আমরা শুধুমাত্র কিছু চিঠি আদান প্রদান করে আমাদের মতামত ব্যক্ত করেছি এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে
মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি। এর বাইরে আমরা কোনো নির্দেশ দেইনি। আর উল্লেখ্য যে এখানে এই প্রজেক্টের বিপরীতে দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই। তো সুতরাং যেই বিষয়টা করা হচ্ছে, আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে। 300 + 300 600 কোটি টাকার গচ্ছা যাবে এবং একই সাথে বিটিসিএল তার যে ডিডব্লিউডিএম বাজারে, এই বাজারে দুর্বল হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সব মিলে আমরা বলতে চাই, আইসিটিতে আমরা যে কাজগুলো করছি আপনারা জানেন যে সেখানে আমরা প্রায় 2,500 কোটি টাকার অন্যায্য প্রকল্প বাদ দিয়েছি। আমরা আপনারা খেয়াল করে থাকবেন, নতুন বাজেটে আমরা কোনো ধরনের আইসিটি থেকে কোনো নতুন প্রকল্প তুলি নাই। এই জন্য তুলে নাই, একনেক মিটিংয়ে, এনএসির মিটিংয়ে আমি স্যারকে বলেছি যে স্যার, যেহেতু এখানে অনেক দুর্নীতি হয়েছে, 20টার মতো প্রজেক্ট আইসিটিতে আছে, 6টার মতো প্রজেক্ট পোস্ট এবং টেলিকমে আছে, আমি চাই এই প্রকল্পগুলোকে অপটিমাইজ করতে, অর্থাৎ এখানেকে একটা শৃঙ্খলা নিয়ে আসতে। এটা যখন শেষ হবে তখন আমরা নতুন প্রজেক্ট তুলব, সেটা দক্ষতা ট্রেনিং এবং দক্ষতা কেন্দ্রিক বিষয় হতে পারে। তবে আমরা আমাদের মন্ত্রণালয়ের সবাই মিলে আমরা চাচ্ছি যে বিদ্যমান যে স্পেসিফিকেশনগুলো আছে সেখানে আমরা অনেক ভুল পেয়েছি। যেমন ডেটা সেন্টার আছে কিন্তু সেখানে সাইবার সিকিউরিটির কোনো এলিমেন্ট নাই, মনিটরিংয়ের কোনো এলিমেন্ট নাই, এনভায়রনমেন্ট কন্ট্রোল করার জন্য কোনো এলিমেন্ট নাই। আমরা এমন কোনো টেন্ডার দিইনি যেখানে যেই কোম্পানিটি ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল ইভ্যালুয়েশনে নাম্বার 1 হয়নি। অর্থাৎ আমরা সর্বক্ষেত্রে কমপ্লায়েন্স আনার চেষ্টা করছি এবং যেহেতু আমরা এই কাজগুলো করছি সেজন্য যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত হানছে। যেই কোম্পানিগুলো স্বৈরাচারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে লাইসেন্স নিয়েছে, যারা সরকারি কোম্পানিগুলোর কাছে শত শত কোটি টাকা দেয় না, যারা ব্যাংকগুলোর কাছে ঋণ খেলাপি, তারা আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করে অপপ্রচারে লিপ্ত বলে আমি সন্দেহ করি। আমি গণমাধ্যমের কর্মীদেরকে সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য এবং উপাত্ত ভিত্তিক প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করছি। শুধু তাই নয়, আমি উল্লেখ করতে চাই, আমরা 2টো শ্বেতপত্র তৈরি করেছি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায়। আইসিটিতে আমরা আইসিটি শ্বেতপত্র করছি এবং টেলিকমে, ডাক এবং টেলিকমেও আমরা 2টো আলাদাভাবে শ্বেতপত্র করছি।